তুমি তো খাও না, কালকে বলছিলে মাই, তুমি বলেছো যে আমি বাকি আছি, ও বলেছো বলো কালকে। দুপুরে অনেক গরমের পরে একটু স্বস্তি পাওয়া গেছে, আর এখন একটু সাইকেল নিয়ে বার হয়েছি, এখন যাবো একটু পাইনে করে দিকে। আমি তো আজকে একটা গণেশ ঠাকুর দেখেছি রাস্তায় গিয়ে, দেখেছি। আবার তো প্রণাম করেছি ঠাকুরটাকে? হে মা, তার গাড়ির থেকে তো প্রণাম করা যায় দাঁড়িয়ে। দাঁড়াওনি? তা তুমি বলবা তো জেঠু দাঁড়াও আমি ঠাকুরটা প্রণাম করবো। তুমি বলেছিলে? সত্যি বলেছিল বউ? তো মিথ্যে কথা বলছে তোমার মা। অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবকে টাকা দেওয়া না খুব সমস্যা, মানে 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি টাকাটা আদায় করতে পারি। নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করিনি, তার কারণ আজকে ঘরে কেউ নেই আর একা একা ভালো লাগছে না। মৌমিতা চলে গেছে বাবার বাড়ি, কালকে আপনারা জানেন। ওদিরাও সকালবেলা চলে গেছিল স্কুলে, তাই তো প্রীতি? আর প্রীতি এখন স্কুল থেকে এসছে, তাই ভাবলাম যে এইবারে ভিডিওটা শুরু করা যাক। তাই প্রীতি যেই এসছে আর সেই ভিডিও শুরু করেছি। আর প্রীতি এখন বেলুন দিয়ে পাগলামো শুরু করে দিয়েছে, বেলুন ফুলাচ্ছে আর লোকের গায়ে হাওয়া দিচ্ছে ফুসফুস করে। সেটা নাই, বাদ দাও। তোমাকে কালকে আমি কি আনতে বলেছিলাম সেটা কি হয়? কি আনতে বলেছিলাম কালকে? তা কই সে? তুমি এনে দাওনি আমাকে, কোথায় আমি খুঁজে পাই? যে চলে এসছে প্রীতি পরোটা নিয়ে, এখানে বসো। আর আমি মানে বারান্দায় বসার টাইম পাইনি, এইখানে শর্ট জায়গায় বসে পড়ে চলে এসছে। চলে এইখানে বসুন, এখানে বসুন। খাবা না? কখন খাবা? শুকলো খাবা? তরকারি দিয়ে খাবা না কেন? সেটাই তো অবাক বিষয়, টক ঝোল খেয়ে লাভ। তাহলে তুমি আজকে ভালোভাবে স্কুল করেছো তাই? তোমার আন্টি কি বলেছে তোমাকে? বসো না এখানে, বসো। তুমি ভালোভাবে স্কুল করেছো, আন্টি তোমাকে গুড গার্ল বলিনি? না, কালকে আমি ভালোভাবে পড়েছি তাই আমাকে গুড গার্ল বলে আর চুমু চেয়েছে। ইস, অনেক দিনের পরে তো আজকে কিছু বলিনি? এটা অন্যায়, মানে যাচ্ছে না। তুমি চেন করেছো সকালে? সকাল সকাল চান করি। কার কার ফেভারিট জিনিস কমেন্ট করে জানাবে, কার কার খেতে ভালো হয়। আমার বান্ধবীর নাম মধুছন্দা? খুব ভালো নাম তো। আমার খাওয়া হয়ে গেছে, আর প্রীতি আর বৌদির জন্য কিছুটা রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে স্নান করে নেবো। মাত্র স্নান করে উঠলাম, আর স্নান করেও যেন শান্তি নেই। কালকে আজকে এত পরিমাণে রৌদ্রের তাপমাত্রা কি বলবো আপনাদেরকে। স্নান করে এখন চলে এসেছি ঘেরের দিকে একটু বসতে। এখানে হালকা হালকা হাওয়া আছে আর চারিদিকটা ছামা আছে, যার জন্য এখানে এসে একটু বসেছি। ঘরে থাকবো, পাখা চালিয়েও ঘরে শান্তিতে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়েছে। আকাশ পুরো একদম মানে রেগে আছে, যেন রেগে পুরো জ্বলে আছে, তার জন্য এত পরিমাণে রোদ পড়ছে। আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায় আকাশের অবস্থা। আকাশে কোনো মেঘ ছায়া কোনো কিছুই নেই, চারিদিকে শুধু একদম পুরো নীল আকাশ। আর আমি একটা এই গাছের তলায় এসে এইখানে বসে আছি। এই যে আমার জলের বোতল নিয়ে এসছি একটা। এমনিতে তো গরম, ঘরে থাকতে ভালো লাগছে না, প্লাস মৌমিতাও নেই, একা একা বোরিং হয়ে যাচ্ছে, যার জন্য ভাবলাম যে এই সাইডে এসে একটু বসি আর একটু মোবাইল ঘাঁটি। তো ফ্রেন্ড, দুপুরে অনেক গরমের পরে একটু স্বস্তি পাওয়া গেছে, আর এখন একটু সাইকেল নিয়ে বার হয়েছি। এখন যাবো একটু পাইনে করে দিই, কিছু কাজ আছে। তো বিকেলটা বেশ ভালো লাগছে আজকে, সারাদিন তো প্রচুর পরিমাণে হচ্ছে, আর এখন আর কি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এখন অনেকদিন পরে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, আর অসাধারণ লাগছে। সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বিয়ে করে তো ঘুরতেই পারি, বিয়ে করে অনেকদিন বিকেল একা বার হয়নি, তো আজকের প্রথমবার হয়েছে, যার জন্য একটা দারুণ মানে অনুভূতি হচ্ছে। সেই আগেকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই বাজারটা হলো আমাদের বাড়ির থেকে একটু দূরেই, যেটা ইচ্ছা করলে আমরা কিন্তু বাজার করতে পারি, কিন্তু আমরা এই বাজারে কোনোদিন আসি না। তার কারণ আমাদের বাড়ির পাশেই বাজার হয়, আপনারা জানেন, সেখান থেকেই কিন্তু আমরা বাজার করি। এই বাজারটা খুবই ছোট, কিন্তু একটু পরেই কিন্তু দেখবেন এখানে প্রচুর লোকজনের জ্যাম হয়ে গেছে, রাস্তা দিয়ে গাড়ি পাস করা যাচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে যাবে।
আগে যে মার্কেটটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে ঝনঝনিয়া মোড়, আমাদের গ্রাম্য নাম। আর এটা আমাদের বাড়ির থেকে খুবই কাছাকাছি আর কি, এখানে বাজারটা হয়। তো আমি জানি না আজকে বাজার হবে বলে, কিন্তু আজকে আসলাম দেখলাম বাজার হচ্ছে, তাই আপনাদেরকে একটু বাজারটা শেয়ার করে দিলাম। ছোট্ট একটা বাজার। আমি ঘুরতে ঘুরতে সেই কালীনগর পার্কের পাশে চলে আসলাম। আর অ্যাকচুয়ালি আমি যে দরকার এসেছিলাম সেটা হচ্ছে মানে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পেতাম 1000 টাকা, তো সেই টাকাটা নেওয়ার জন্য এসেছিলাম, বাট টাকাটা আমি নিতে পারিনি কারণ সে বাড়িতে নেই। আর একটা প্রবলেম হয়ে গেছে, অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবকে টাকা দেওয়া না খুব সমস্যা। মানে 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমি টাকাটা আদায় করতে পারি। 1 বছর ধরে এখন দিয়েই যাচ্ছে, আবার ডেট দেবে বলেছে আজকে ফোন করে, এখন কবে ডেট দেয় দেখ। তো আমি ভাবলাম যে আমার একটা ফোনে কাজ আছে, ফোনের টেম্পারেচার গ্লাসটা পাল্টাতে হবে, তাই কালীনগরের মার্কেটে চলে আসলাম। এখন একটু এদের হাওয়া খেয়ে গ্লাস পাল্টিয়ে ঘরে চলে যাবো। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ দেখলাম এক জায়গায় গণেশ ঠাকুরের পুজো হয়েছে। অমনি আমি সাইকেল থেকে নেমে গেলাম, নেমে ভাবলাম আপনাদেরকে ঠাকুরটা শেয়ার করি। আর সত্যি কথা বলতে এখানকার প্যান্ডেলটা কিন্তু ছোট হলেও দারুণ লাগছিল, আর ঠাকুরটাও কিন্তু জাস্ট অসাধারণ। তো ফ্রেন্ড, আমার বাজারে কাজ কমপ্লিট হয়ে গেল, ফোনের গ্লাসটা পাল্টে নিলাম। মানে বাজারে আসলে একটা না একটা এক্সট্রা খরচা হবে আর কি। এমনি এসেছিলাম টাকা আদায় করতে, বাট খরচা করে বাড়ি যাচ্ছি। এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম। মানে আজকে গণেশ পুজো, আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু গণেশ পুজো কোথাও হয় না, ঠিক আছে, সব বাইরের দিকে হয়, দিল্লির দিকে, পাঞ্জাবের দিকে হয়। তো আজকে প্রথম দেখলাম আমি এক জায়গায় গণেশ পুজো হয়েছে, তো সেখানে প্রসাদও খেয়েছি, যে শটটা আমি নিতে পারিনি, যেখানে গান চলছিল আপনাদেরকে দেখিয়েছি। তুমি দেখেছো? কখন দেখলে? যখন আমি স্কুল থেকে আসছিলাম। এর আগে বলো গণেশ পুজো দেখা যায় না, ওটা বাইরের দিকে হয়, কিন্তু এই আর আমি ঠাকুর দেখেছি, গণেশ ঠাকুর বসে আছে। হ্যাঁ, আমি ছবি তুলে নিয়ে এসেছি, দেখবা। আচ্ছা, আর একটা স্পেশাল জিনিস আমি নিয়ে এসেছি। কি জিনিস? খাবো না, দেবো না, আমি তাহলে দেবো না, তাহলে আমি দেবো না। আচ্ছা, কি বলো দেখি, গেস করো, গেস করো কি? জুস। জুস? হ্যাঁ, আমি বলবো, বলি আইসক্রিম। আইসক্রিম? কি খাবো তাহলে আমরা এখন? আইসক্রিম। তুমি তো খাও না, কালকে বলছিলে মাই আইসক্রিম। তুমি বলেছো যে আমি বাকি আইসক্রিম খাই না, ও বলেছে বলো কালকে। চুপ কর না, এমনি চুপ কর। গলে গেছে মনে হয় গো, তাড়াতাড়ি না। তা অত দূর থেকে আসলে বলবেন, ইতিরটা ভালো শক্ত আছে। তাহলে প্রতিটা পাল্টে নিতে হবে। এই যে আসার সময় এটা নিয়ে আসলাম, আমি বলছি খালি হাতে বাড়ি যাবো। অ্যাকচুয়ালি গেছি টাকা আনতে, আর করেছি টাকা খরচা। ফোনের একটা গ্লাস পাঠালাম 130 টাকা, আর এদিকে আবার 60 টাকা বেরিয়ে গেল। কাহিনী কলেজের পাশে গেছিলাম, ওদিকে গেলে কেন? টাকা পাই একজন কাছে, ছিঁড়ে খেতে হবে। তারা তো সারাদিনও খেতে পারবে না, ওই তো। চলো না, পিঁপড়ি লাগবে, দাও আমাকে দাও। আমারটা খাও, ওটা তুই খা, আমি এটা খেয়ে নেবো। তাহলে আমারটা খাবি না, ধরে রাখ। করছে ফোনের গ্লাসটা পাল্টাবো না ভাবছিলাম, এটা, কিন্তু ভাবলাম যে এটাই আমার শেষ মাত্র সম্ভব, একে যদি না পাল্টে কি করবো, ওই জন্য ফোনের গ্লাসটা পাল্টে নিলাম। আমার ডিসপ্লের আঠা ছাড়িয়ে গেছে, ডিসপ্লের আঠা ছাড়িয়ে গেছে। দুপুরবেলায় ফোনটা ফুট করে রেখে ঘুমিয়েছি, আর বিকেলবেলা যে ফোনটা উঁচু করেছি দেখছি ছাড়িয়ে গেছে। কটা হলে আঠার মতো? কটা হলে বাড়িতে ফেসবুক লাগিয়ে এই দেখো, বেশি গলে গেছে। তোর কাকি থাকলে কাকিকে দিয়ে দিস, এইদিকে চাট, এইটা এই পড়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। আইসক্রিম তুমি খেয়েছো না তোমাকে আইসক্রিম খেয়েছে? কোনটা? তোমার কই মুখটা দেখি একটু, এইদিকে ঘুরো, এইদিকে এইদিকে ঘুরো, আয়নার দিকে না, আমার দিকে দেখো। মনে হচ্ছে তো তোমাকে খেয়ে নিয়েছে আইসক্রিম। তা বলো কেমন লেগেছে, বলো আইসক্রিমটা। কিরকম লেগেছে?
এইদিকে আয়নার দিকে দেখে, এইদিকে দেখো, এইদিকে সবাই, এই মা দেখতেছে ওইটা কে, একজন দেখতেছে এইদিকে। হ্যাঁ ওই তো পিঠি ঘুরাচ্ছে, এই তো ঠিক আছে। তাহলে এইবার থেকে তুমি আমাকে খাবার দেওয়া তো, মনে থাকবে তো? তুমি তো আমার বেলায় ভালো খেয়ে নাও, আর তোমার দেওয়ার সময় তুমি ভালোই না করো। হ্যাঁ হ্যাঁ, সব একা একা খায়, সবাই জানে। তা তুমি এবার দেবা তো নাকি? আগের দিন একটা দিলাম, কাঁদছিলে চুপ করে দিলাম, আবার আজকে এনে দিলাম। মনে থাকবে তো? হ্যাঁ ঠিক আছে। তা তুমি কিছু বলতে চাও দর্শকদেরকে? কিছু বলো তো দেখি। এইদিকে এইদিকে তারপরে মাইক আইসক্রিম। তোমার দীপশিকা দিদির উদ্দেশ্যে কিছু বলতে চাও? দীপশিকা দিদি তো ভিডিওটা দেখবে। আমি তো আজকে একটা গণেশ ঠাকুর দেখেছি রাস্তায় গিয়ে। গণেশের হাতি আছে, হাতি কি বড়, নাকের সুর আছে, সুর হাতির মতো। তারপরে সেই ওই কোনাটার কাছে ওইখান থেকে একটা বুড়ো আর একটা বুড়ি দুজন চপ বিক্রি করছে। বুড়িদেরকে দেখতে পাও না? তাহলে তোমার চোখ নেই মনে হয়। শুধু ঠাকুরকে দেখতে। ঠাকুর তো প্রণাম করেছিলে ঠাকুরটাকে? না, গাড়িতে করে চলে গেছি। কে মা, তার গাড়ির থেকে তো প্রণাম করা যায় দাঁড়িয়ে। জেঠু একটা হলো না, দাঁড়ায়নি। দাঁড়ায়নি? তা তুমি বলবা তো জেঠু দাঁড়াও, আমি ঠাকুরটা প্রণাম করবো। তো বলছি দাঁড়া, এখন আরো দেখো। তুমি বলেছিলে? সত্যি বলেছিল বো? তুমি তো মিথ্যে কথা বলছে তোমার মা। সত্যি, যে অন্যধারে এসেছি সেই বলছে যে অন্য ধারে এসে বললে হবে যে এই ধরো যাচ্ছি গাড়িতে গাড়িতে, ও জেঠু দাঁড়াও 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 ঠাকুর প্রণাম করো, এরকম বলতে হবে। তো তুমি অন্য ধারে বলবা কেন? আজকে কপাল খারাপ, দুপুরে ভাত রান্না ছিল তো, আর আজকে অনেক সকাল সকাল রান্না হয়েছিল, যার জন্য ভাতে জল উঠে গেছে। তো রাত্রে কি খাবো, এখন তো প্রায় 10টা বাজে, এত রাত্রে তো ভাত রান্না করা যাবে না। তাই বৌদিকে বললাম যে একটা ডিম অমলেট করে দাও, সেটা খেয়েই হয়ে যাবে। ডিম অমলেট হয়ে গেছে, আর সাথে পিতি আমাকে 2টো বিস্কুট দিয়েছে। এই যে মোটামুটি রাত্রে হালকা টিফিনই ঠিক আছে, বেশি দরকার মনে হয় না। এই ডিম অমলেটটাই যথেষ্ট আমার মনে হয়। আর পিতি খুশি করে বিস্কুটটা দিয়ে দিয়েছে। আমার খাওয়া হয়ে গেল, আর এখন বিছনাও আর কমপ্লিট আছে। এই যে মশারিটা খাটাবো না, যেখান থেকে মৌমিতা চলে গেছে মশারি আমি খাটাচ্ছি না, কারণ পাখা চলছে ফুল স্পিডে, মশারির দরকার আমার হচ্ছে না, পাখাতেই কাজ মিটে যাচ্ছে। তাই ওতেই থাকবে ওইভাবে, মশারি ওইভাবে তোলা থাক, মৌমিতা যখন আসবে তখন থেকে মশারি খাটাবো। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করে দেয় নোটিফিকেশন আপনার ফলো পেয়ে যায়। তো দেখা হবে একটা নতুন ফেসবুক ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।